ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল স্নান করা, পুজো করা সব কমপ্লিট। আমার ছেলেও রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। স্কুল চলে গেল, আমরাও আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল, উচ্ছে সিদ্ধ আর হচ্ছে বাঁধাকপির তরকারি। এই দিয়ে আজকে আমাদের খাবার দাবার, একদম ভাত, এক্সট্রা ভাত সব নিয়ে বসে পড়েছি। রেডি হয়ে গেলাম অফিসের জন্যে। এবার টিফিন আর জল নিয়ে বেরিয়ে যাবো। আজ থেকে আবার লেপ্রসি সার্ভে কাজ শুরু হয়ে যাচ্ছে, সেখানে আশাদিরা ভিজিট করবে, আমরা আবার যাবো দেখতে। চশমা পরে পরে কীরকম লাগে, চশমা ছাড়া মুখটা পুরো আমারই অচেনার মনে হচ্ছে। এই যে আমি আজকে বললে তাড়াতাড়ি আছে, একটু দিল্লি রোডের ধারে যাব, ওই জন্য আমাকে আজকে স্কুটি করে দিতে যাচ্ছে। কি ভালো, এরকম যদি রোজ দিন দিতে যাই, আমাকে আর স্কুটিটা কষ্ট করে চালিয়ে যেতে হয় না, তাই না? ভালো। ও বাবা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিমঝিম করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোদও বেরিয়েছে। এখন আমি সেন্টার ঢুকবো না, এখন যাচ্ছি যে লেপ্রসির যে কাজ চলছে, অনুশ্রীদি একটা সাসপেক্টেড কেস পেয়েছে, সেটাকে আমি একটু মানে দেখার জন্যে যাচ্ছি। ওটা দেখার পর আমাকে আবার আমার সেন্টারে এই যে এসে দিয়ে চলে গেল, এই যে অমরপুরে। ঘুরে টুরে লেপ্রসি ভিজিট করে সাব সেন্টার চলে এলাম, কিন্তু আস্তে আস্তেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি আর পিছন ছাড়ছে না, এত বৃষ্টি। আর আমার দুটো সিকিউরিটি গার্ডও চলে এসেছে, সিকিউরিটি গার্ড চলে এসেছে, কি সুন্দর পাহাড়া দিতে। আমিও আসি, ওরাও চলে এসেছে। ওদেরকে দিতে হবে খেতে। কামড়াকামড়ি করে খাবে, ওরা বুঝতে পারে, বন্ধ পায়, আলমারি খুললেই ওরা বুঝতে পারে যে ওদের জন্য বিস্কুট এনে দিচ্ছে ওরা। একটু বেরিয়ে পড়লাম পাড়া ঘুরতে। এদিকটাও লেপ্রসি কাজ করেছে দিদিরা, লেপ্রসি সারবে, আমি একটুখানি যাচ্ছি। সারাদিন শুধু বৃষ্টি, রাস্তা কাদা প্যাঁচানি, কি অবস্থা। এদিকটা ভিজিট করা হয়ে গেল, এবার বাড়ি নয় সাবসেটে যাচ্ছি। মুসলিমদের পরব আছে না, মুসলিমদের একটা পরব আছে। দিদি আমার সেন্টারে 3টে বেজে গেছে, আর দিদিরা আজকে গিয়েছিল একটা ওদের ভিপিটি মানে ভেক্টর বর্ন ডিজিজের ট্রেনিংয়ে পোলবাতে। তাও দিদিরা আমার সেন্টারে কিছু কাগজপত্র রাখতে ঢুকলো, আমিও মানে টোটোটা আসছে, আমিও চেপে পড়লাম, সেই জন্যে মানে একসঙ্গেই বাড়ি ফিরে যাচ্ছি। ওরাও নেমে গেল, আমিও যাচ্ছি। টোটো থেকে নেমে হাঁটি হাঁটি করে বাড়ি যাচ্ছি। মেঘা, মেঘা, স্কুল হয়ে গেল? স্কুলে এলাম, বাড়ি অফিস থেকে ফিরে একটু রেডি হয়ে নিলাম, ছেলেটাকে পড়াতে যাব, আর একটু টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো ভাবি আছে আজকে বাড়িতে, দুজনে মিলে গিয়ে কিনবো। ছেলেকে নামিয়ে দিলাম, দিয়ে আমি আর বাবা দুজনে মিলে যাচ্ছি। এই যে এসে গেছি ভিটুতে ঢুকবো, কয়েকটা জামা কাপড় কেনার আছে, কিনে নিয়ে ঢুকবো। যতদিন না পুজো শেষ হবে কেনাকাটা চলতেই থাকবে। ওইখানে আবার একটা খাবারের রেস্টুরেন্ট করেছে, পরে আসে দেখতে হবে। এই যে ঢুকছি, দুপুরবেলাটা একটু ফাঁকাই থাকে, মানে হালকা হালকা ভিড় থাকে, কিন্তু একটু সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়ে যায়, তখন খুব অসুবিধা হয়। দেখি কিছু জামা কাপড় পছন্দ করে নিই, তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে যাব। তারপর এখানে কালেকশন পত্র বেশ ভালোই, বিশেষ করে ছেলেদের শার্ট গেঞ্জি, আর দামটাও বেশ রিজনেবল, কোয়ালিটিও ভালো, বেশ সুন্দরই রয়েছে।
বাজার তো করতে গেলাম, কিন্তু হঠাৎ করে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি এসে গেছে। আমাদের বাড়িতে একটা প্রবলেম ছিল, সেই জন্য ডেকেছিলাম। সে এসে যাওয়ার জন্য আমরা বেলা বসে পড়েছি টোস্ট আর চা নিয়ে। আমি, ওর বাবি আর ওদিকে ছেলে বসেছে, মানে তিনজনে মিলে চা আর টোস্ট খাচ্ছি। ওটা খাওয়ার পর যে এসেছি, নুন শেষ হয়ে গেছে, নুনের প্যাকেট কেটে নুনটা ঢেলে দেবো। আর সকালবেলা তো উঠেই রান্না বান্না করতে হয়, সেই জন্যে যে জিনিসগুলো খালি হয়েছে রাত্রিবেলার মধ্যে সব ফিলিং করে রেখে দিতে হবে, নাহলে সকালবেলা উঠে আবার মানে সময় হবে না দিয়ে মানে ফিলিং করা, তারপর কাজ করা। এখন সবজি টবজিও কেটে রেখে দিতে হয়, দেখি কালকে কী রান্না হবে সেই অনুযায়ী সবজি কেটে রেখে দেওয়া হবে। খাবার জন্য আটা মাখতে হবে। রুটি খাই যেহেতু আমরা, আটাটা মেখে নিই। রাত্রিবেলা একটু বেশি করেই আটাটা মাখা থাকে, সকালবেলা রুটি টিফিন নিয়ে যাওয়া মানে তাড়াতাড়ি হয়ে যায়, বা আমরা বাড়িতে থাকলে রুটি খাই। আটাটা নিয়ে আমি চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে এত সুন্দর হাওয়া দেয় আর গাছগুলো থাকে, দেখতেও খুব ভালো লাগে। এখানে বসে আমি এখন এই আটাটা মাখবো আর একটু হাওয়া খাবো, ভালোই লাগে। সন্ধ্যেবেলা চাঁদ উঠেছে, ব্যালকনির গাছপালাও দেখা হচ্ছে, সেই সাথে আমার আটা মাখাও হয়ে যাবে, একসঙ্গে সব কাজ হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা গাছগুলোকে দেখতে না খুব ভালো লাগে, চাঁদের আলো পড়ে। আমি একটু অবশ্য লাইট জ্বেলে নিয়েছি। এখানে আটাটা বসে বসে এখন মেখে নিই। আটা তো এখন মাখা হয়ে গেছে, তারপর আমি রুটি করে নিয়ে এসে আবারও ব্যালকনিতে এসে বসলাম। এইবার আমার সাথে ব্যালকনিতে আমার ছেলে বলল, মা যাবো তোমার সাথে ব্যালকনিতে বসতে? আমরা আয়। তো একসঙ্গেই দুজনে মিলে বসে থাকি। আমার ছেলে এসে গেছে, ছেলে আর আমি দুজনে মিলে বসে আছি। এটা হচ্ছে আমাদের অবসর কাটানোর জায়গা। বসে পড়লাম আমরা রাত্রির খাবার খেতে। আজকে রাতে হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুটি আর দুধ। এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। তারপর চলে এলাম ছাদে। কি সুন্দর চাঁদটা লাগছে আজকে, একদম দারুণ সুন্দর লাগছে। জ্যোৎস্নাতে একদম খুব ভালো লাগছে, দিনের বেলার মতো আলো। আমি একটু বসি ঘন্টাখানেক, তারপর নিচে নেমে যাবো। ছাদ থেকে নিচে নেমে গেলাম, এখনও বাপ বেটা মিলে আছে, থাকুক, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। 11টা বাজে, ছেলে আবার পড়তে বসবে আর আমরাও রেস্ট করব। আবার কালকে নতুন সকাল। গুড নাইট, টাটা, বাই বাই।